নমস্কার, এনি 24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। উধারবন্দ উত্তরপাড়ার খুদেব মেয়েটি নৃত্যশিল্পী হিসাবে আজ দাপিয়ে বেড়াচ্ছে। বরাক উপত্যকা ছেড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পেয়েছে অনেক পুরস্কার। সোমবার একটা জায়গায় নাচের রেকর্ডিং করতে এসেছিল, সেই সুবাদে তার সঙ্গে অল্প সময়ের আলাপ চারিতায় বলে প্রকৃত মানুষ হবার স্বপ্ন দেখছে বলে জানায় অষ্টম শ্রেণীর ছাত্রী বর্ষা রায়। মা পিঙ্কি রায়, বাবা সদ্য প্রয়াত উজ্জ্বল রায় তার অনুপ্রেরণা দাতা। ছোটবেলা থেকেই একজন দক্ষ নৃত্যশিল্পী হবার ইচ্ছে ছিল। বর্তমানে সে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নৃত্যের 5ম বর্ষের ছাত্রী। তার তালিম হচ্ছে মধুরিমা গোস্বামীর কাছে। কথক নৃত্যগুরু দেবতোষ নাথের কাছে, শুরুটা মিত্রা সেনের কাছে। নৃত্যকে আঁকড়ে ধরে সে বেঁচে থাকতে চায়। উধারবন্দ থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট। আপনারা দেখছেন এনি 24 নিউজ চ্যানেল। এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন। তোমার নাম? বর্ষা রায়। তুমি এই যে নৃত্যশিল্পী হিসাবে আজকে বিশ্বভারতী বা বিভিন্ন জায়গায় দাপিয়ে বেরোচ্ছ আমাদের এই বরাক উপত্যকা ছেড়ে বিভিন্ন আজকে সুদূর পশ্চিমবঙ্গে। তো সেই নৃত্যের দিকে তোমার অনুপ্রেরণা কে জুগিয়েছেন? আমার মা আর বাবা। মার নামটা বলবে? শ্রীমতী পিঙ্কি রায় ও বাবা স্বর্গীয় উজ্জ্বল রায়। তো এই যে নৃত্যের মধ্য দিয়ে তুমি প্রথম কোথায় নৃত্যে অংশ নিয়েছিলে একটু বলবে? আমি প্রথম নৃত্যের শিক্ষা নিয়েছিলাম শ্রীমতী মিত্রা সেনের কাছে। উনি আমার প্রথম গুরু। এবং আমি আমার কত্থক নৃত্যের শিক্ষা নিয়েছিলাম শ্রী দেবতোষ নাথের কাছে। আচ্ছা, তো দুজনের মধ্যে এই যে দেবতোষ নাথ, উনি যে কত্থক নৃত্য তোমাকে শেখাচ্ছেন, তার মধ্য দিয়ে তুমি কি ভাবছো? তোমার স্বপ্নটা কি? আমার স্বপ্ন একজন নৃত্যশিল্পী হওয়া, নৃত্য নিয়ে পড়াশুনো করা। আর আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার মা আর বাবার আশীর্বাদ এবং গুরুদেব এবং আমার গুরু দেবতোষ নাথের আশীর্বাদ। আমি এনি 24-এর পক্ষ থেকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা, তুমি কি কি পুরস্কার পেয়েছো এখন পর্যন্ত এবং কোথায় কোথায় প্রতিযোগিতায় অংশ নিয়েছো এই বরাক উপত্যকার বুকে? বরাক উপত্যকাতে তো আমি প্রথমেই নেব শিলচর টাউন ক্লাবে, আর তারপর গান্ধী ভবন আর গুয়াহাটিতে প্রতিযোগিতায় অংশ নিয়েছো, পুরস্কার সম্মান পেয়েছো। এই যে পুরস্কার বা সম্মান, সেটাই কি জীবনের লক্ষ্য? না। তাহলে একজন নৃত্যশিল্পী হিসাবে তুমি কি আশা করো? নৃত্যশিল্পী হিসেবে আমার আশা আছে যে পুরস্কার পাওয়া বা সম্মান পাওয়া এত বড় কথাও নয়, কিন্তু তোমার নিজেকে একজন ভালো মানুষ করে গড়ে তুলতে হবে। যাই হোক, হয়ে যাক না কেন, নিজেকে ভালো মানুষ গড়ে তোলাই একটা মানুষের লক্ষ্য। সেটাই তোমার জীবনের লক্ষ্য। তাহলে এই যে তুমি নৃত্যের সঙ্গে সঙ্গে আর কি করছো? নৃত্যের সাথে সাথে আমি আমার পড়াশুনো করছি। কোন কি পড়ছো এবার? এবার আমি ক্লাস 8-এ। ক্লাস 8-এ কোন স্কুলে? কাঁচাকান্তি বিদ্যা মন্দির। আচ্ছা, দুটোই চলছে না? হ্যাঁ। তাহলে পড়াশোনার সঙ্গে যখন নৃত্যের শিক্ষা এবং সংস্কৃতি দুটোকেই যখন ধরে রেখেছো, তো তুমি কি ওই পড়াশোনার জগতে তুমি কি আশা করছো? এটা হচ্ছে নৃত্য জগৎ, এটা হচ্ছে সংস্কৃতি জগৎ, এবং সেই শিক্ষা জগৎকে তুমি কি চাইছো? তুমি কি হতে চাও? শিক্ষা জগৎ আমার নিজের যদি আমি বড় হয়ে কিছু বনতেও যদি চাই, তাহলে আমার হিসেবে আমি নৃত্যশিল্পীই হব। আচ্ছা, ওই নৃত্যের দিকেই তোমার ঝোঁক। হ্যাঁ। শিক্ষা জগতেও তুমি নৃত্যশিল্পী হতে চাও। হ্যাঁ। ধন্যবাদ শিল্পীকে।